আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউনিফুডিস থেকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো নিমকি। অনেকেরই পছন্দের একটা খাবার, বিশেষ করে চায়ের সাথে। আর অতিথি আপ্যায়নে চাইলে এই নিমকিটাও রাখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আটার থেকে ময়দা দিয়ে করলে নিমকি ভালো হয়। যেহেতু নিমকি একটু নোনতা স্বাদের হয়ে থাকে, তাই লবণের পরিমাণটা বেশি দিতে হবে। লবণটা 1 চা চামচের মতো দিয়ে দিলাম। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। সামান্য একটু চিনি দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। তো এখানে 1.5 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই তেল ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে তেল ভালোভাবে মিশিয়ে নিলে নিমকি ফুলে ভালো আর ক্রিস্পি হয়, আর বেশি দিন পর্যন্ত ভালো থাকে। কিছুক্ষণ মেশানোর পরে হাত দিয়ে মুঠো করলে জমাট বেঁধে যাবে, আর একটু চাপ দিলে ভেঙে যাবে। তখন বুঝতে হবে এটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। এই খামিরটা একটু শক্ত করে বানাতে হবে, তাই বলে বেশি শক্ত না, অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দিয়ে খামিরটা তৈরি করতে গেলে নরম হয়ে যাবে, সেক্ষেত্রে নিমকিগুলো ভালোভাবে ফুলবে না। তো ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পর নিমকি বলে নিব। তাই ডো থেকে কিছু পরিমাণ ডো নিয়ে একটা রুটি বলে নিব। আর বেলার সময় কোনো রকম ময়দা ব্যবহার করবেন না। এতে করে নিমকিগুলো যখন তেলে ভাজবেন তখন তেলের মধ্যে ময়দার গুঁড়াগুলো পড়ে তেলটা কালচে হয়ে যাবে। এই রুটিটাকে আমরা যে সাধারণ রুটি বানাই সেই রকম পাতলা করে বলে নিতে হবে। পরোটার মতো মোটা করে বানানো যাবে না। রুটি বলা হয়ে গেলে একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে বরফি আকারে সাইজ করে কেটে নিব। আপনি চাইলে স্কোয়ার বা একটু লম্বা করেও কেটে নিতে পারেন। এখন সবগুলো একসাথে জড়ো করে নিয়ে একটি বাটিতে নিয়ে নিতে হবে। তো সবগুলো নিমকি একটি বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। যেহেতু নিমকিগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। নিমকিগুলো ছাড়ার পর যখন এগুলো উপরে ভেসে উঠবে, তখন চুলার হিটটা কমিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে লালচে করে ভেজে নিতে হবে। যখন নিমকিগুলোতে সুন্দর একটা লালচে কালার চলে আসবে, তখন এগুলোকে তুলে নিতে হবে। তো তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার নিমকি। আপনারা চাইলে এই নিমকিগুলো একেবারে ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট বক্সে করে বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখান থেকে একটা নিমকি ভেঙে দেখাচ্ছি, দেখুন কেমন মুচমুচে হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।